হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রচুর তথ্য ডিলিট। প্রাথমিক শিক্ষক নিয়োগে ওএমআর দুর্নীতি নিয়ে অল আউট অভিযানে সিবিআই, যা জানা গেল। ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ, যে কোনো সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। এমনটাই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আদালতের নির্দেশের পর প্রাথমিক ওএমআর দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে নেমেছে সিবিআই। পরপর 4 দিন এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। 3 জন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে নেমেছেন 5 সিবিআই আধিকারিক। ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সিবিআই সূত্রে খবর মিলেছে, বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দুর্নীতি তদন্তের শেষ দেখতে। সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে চায় সিবিআই। এর আগে সিবিআই দাবি করে 2014 সালের টেটে 152 জন প্রার্থীর নাম ছিল উইথহেল্ডের তালিকায়। এই প্রার্থীদের নথিপত্রে কোনো সমস্যা ছিল, কিন্তু সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয় এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন। শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল ওএমআর শিটেও। চার্জশিটে সিবিআই দাবি করে ওএমআর স্ক্যানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল, যেখানে ওএমআরগুলি টেক্সট ফাইল হিসাবে স্টোর হতো, যাতে তাতে রদবদল করা যায়। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন ওএমআরের ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞের সাহায্য নেয় সিবিআই। সরকারি বা আইবিএম, উইপ্রো, টিসিএস এর মতো যে কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার থেকে সাহায্য নেওয়া যাবে। প্রয়োজনে কোনো এথিক্যাল হ্যাকারের সঙ্গেও যোগাযোগ করতে পারবে সিবিআই। আর এর জন্য যে অর্থ খরচ হবে তা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।